অনন্তনাগের সন্ত্রাস বিরোধী অভিযান, বাংলার দুই বাঘ, বাংলার দুই সন্তান, বীর সন্তান, তারা আর নেই আমাদের সঙ্গে, প্রাণ হারিয়েছে। তাদের দেহ ফিরছে আজ বাড়িতে। অনন্তনাগ থেকে সরাসরি তাদের দেহ পৌঁছে যাবে বাড়িতে। শহীদ সুজয় ঘোষ এবং শহীদ ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং হাবিলদার পলাশ ঘোষ, তাদের দুই দেহ ফিরছে বাড়িতে। পলাশ ঘোষের বাড়ি মুর্শিদাবাদে এবং সুজয় ঘোষের বাড়ি বীরভূমে। বীরভূমের বাসিন্দা সুজয় এবং পলাশের বাড়ি মুর্শিদাবাদে। আরও বিস্তারিত জানবো সরাসরি আমি পলাশ ঘোষের বাড়ির সামনে থেকে ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, এই মুহূর্তে পরিবার কি বলছে, কি ছবি উঠে আসছে, কোন সময় দেহ মুর্শিদাবাদে পৌঁছবে, কি জানা যাচ্ছে? যেখানে আনবে বডি, যেখানে আনবে একদম 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 ইন্দ্রাশিস। এই মুহূর্তে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রুকনপুরে, যেখানে শহীদ জওয়ান পলাশ ঘোষ তার মরদেহ আনা হবে। এবং এই মুহূর্তে তোমাকে ছবি দেখাবো যে জায়গাটিতে আনা হবে। একটি গাড়ি এখানে রাখা রয়েছে, জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে সেটিকে রাখা হয়েছে। পাশাপাশি সামনে একটি মাঠ রয়েছে, যে মাঠে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে একটি স্টেজ করা হয়েছে। একেবারে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, বাঁশের ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং এই জায়গাটিতে কিন্তু আনা হবে সুজয় পলাশ ঘোষের মৃতদেহ। এবং এই মুহূর্তে কিন্তু এই গোটা এলাকা যেটি রয়েছে সেটিকে একেবারে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। সেই ছবিটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে একটি স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজের কাছাকাছি কিন্তু তার মরদেহটিকে ঠিক এই জায়গাটিতে কিন্তু রাখা হবে বলে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। এবং এইখানে কিন্তু প্রচুর মানুষজন এই মুহূর্তে ভিড় করতে শুরু করেছেন। সামনে যে গাড়িটি আমি দেখাচ্ছিলাম, সেই গাড়িতে করে তার মরদেহ অর্থাৎ কুমড়োদহ ঘাটের কাছাকাছি যখন আসবে তখন তার মরদেহ কিন্তু নিয়ে আসা হবে। একটু আমি কথা বলার চেষ্টা করি। বলছে যে কি পরিকল্পনা রয়েছে, বা দেহ তো কিছুক্ষণের মধ্যেই গ্রামে আসবে। আচ্ছা, আমার নাম অরূপ বিশ্বাস, আমি পলাশ ঘোষের প্রতিবেশী এবং ওর বাবার সঙ্গে আমার খুব ছোটবেলার থেকে বন্ধুত্ব। পলাশ আমার হাতেই মানুষ। আজকে আমাদের ভারত মাতার কৃতি সন্তান দেশের জন্য শহীদ হয়েছে। আমার এতদ অঞ্চলের মানুষ, আমার প্রতিবেশী পাড়ার ছেলেরা, তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। কফিন এসে পৌঁছাবে সেনাবাহিনীর সমস্ত নিয়ম কানুন মেনে, তার বাড়িতে নিয়ে গিয়ে নামানো হবে। সেখানে আধ ঘন্টা সময় আমরা বাড়িতে তার বাবা মায়ের জন্য দেব। তারপরে আমরা নিয়ে এসে হরিহরপাড়া ব্লক তথা মুর্শিদাবাদ সমস্ত জনসাধারণ মানুষ যারা শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হচ্ছেন, সকলের দেখার সুযোগের জন্য আমরা একটা স্থানীয়ভাবে এখানে মঞ্চ তৈরি করেছি, বা এখানেই তাকে শেষ শ্রদ্ধা আমরা জানাবো। শেষ শ্রদ্ধা জানানো হবে, কফিনবন্দি দেহ আসবে এবং তার আগে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় যারা মানুষজনেরা রয়েছেন তারা কিন্তু এই এলাকাটিতে কার্যত তারা আসতে শুরু করেছেন। একবার শেষ দেখার সুযোগ যাতে তারা পান, সেটাই কিন্তু বারবার করে তারা বলছেন। শেষবারের জন্য দেখতে এসছেন, কি উদ্যোগ নেওয়া হচ্ছে? এরপর তো কিছুক্ষণের মধ্যেই তো দেহ আসবে পলাশ ঘোষের। হ্যাঁ, পলাশ ঘোষের দেহ আসবে। আমরা দেখার জন্য তারা করছি, যাতে আমাদের গ্রামের লোক সবাই মিলে দেখতে পাই এবং সে এখানে আসুক, এইটাই আমরা চাইছি। এখান থেকে কি আর কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে, নাকি ডাইরেক্ট বহরমপুরে গোড়াবাজারে নিয়ে গিয়ে শেষকৃত্যটা করা? হ্যাঁ, এখান থেকে আমরা গোড়াবাজারই শেষকৃত্য করবো। হ্যাঁ, গোড়াবাজারে শেষকৃত্য। তুমি শুনতেই পেলে, এখানে তার দেহ, কফিনবন্দি দেহ আসবে এবং তারপরে এই রকম গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলিতে করে তাকে নিয়ে আসা হবে এবং তার পরবর্তীতে একদমই পলাশ ঘোষের নিথর দেহ, বীর পলাশ ঘোষের নিথর দেহ বাড়ি ফিরবে এবং প্রতিবেশীরা তাকে শেষ শ্রদ্ধা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং সুজয় ঘোষ, যার বাড়ি বীরভূমের বাসিন্দা বীর সুজয় ঘোষ, তার দেহ ফিরবে বাড়িতে। আজ শোকস্তব্ধ দুটি পরিবারের পরিজন এবং প্রতিবেশীরা। তারা স্বচক্ষে দেখেছেন কিভাবে বেড়ে ওঠা সুজয় ঘোষের, কিভাবে পলাশ ঘোষের বেড়ে ওঠা। দেশ বলতে প্রাণ, দেশের জন্য ছুটে গিয়েছিল দেশকে সুরক্ষা দিতে, কিন্তু আজ আর তারা নেই। তাদের নিথর দেহ বাড়িতে ফিরবে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।